কেনাকাটা চলছে। আসলাম কনফেকশনারি দোকানে, চকলেট ক্রিসমাসের জন্য নিলাম। আর আজকে আকাশটা খুব মেঘলা। ওকে, দেখা হবে। এই তো কেনাকাটা শেষ করেই চলে গেলাম আমরা রাস্তা পার হবার জন্য, কারণ ওপারেই হচ্ছে গাড়িগুলো, মেট্রোতে যাব। আর এপার দিয়ে আমরা নিচ দিয়ে যাচ্ছি, কারণ ওভারব্রিজ দিয়ে যাওয়া সম্ভব না, অনেক সময় লাগে। আর বুঝোই তো আমরা বাবু বাঙালি বাঙালি, আমরা অবৈধভাবে চলতে পছন্দ করি। আর এই মেট্রোতে আসছি, উপরে যাব, আরামে আরাম, যেদিক দিয়েই যাই লিফট। আসছে না কেন আজকে? দিস, এই তো লিফট চলে আসছে। যাচ্ছি পূজাদের বাড়ি, সেখানে যেয়ে দেখা হবে। ঘুরতে যাচ্ছি, আর আমি আছি এখন মেট্রোতে। এই তো মেট্রো ছেড়ে দিল, মেট্রোতে ওঠার সাথে সাথেই তো বেশ ভালোও লাগছিল মেট্রো চড়তে, কারণ একদম মানে খুব তাড়াতাড়ি যায়। বাসে গেলে একটু দেরি হতো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই একটু দূরে বসেছিল, তো আবার আমি ডেকে আমার কাছে নিয়ে আসলাম। কেননা বলো তো, দুজন দু জায়গায় বসে থাকতে ভালো লাগে। তো যে ও বসলো ওপারে, আমি বসলাম এপারে। আর এই সিটগুলো আমার খুব ভালো লাগে, একদম ছোট ছোট সিট তো, এই পাশে বিশেষ করে কর্নারের সিটটা। আর আমি একটু মজা করছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে ট্রেনে বসে, বলছিলাম আমাকে একটু ভিডিও করে দাও তো, আমি একটু সাজুগুজু করেছি, একটু ভিডিও করে দাও। তো আমাকে ভিডিও করছিল আর আমাকে হাসাচ্ছিল, দুষ্টামি করছিল। তো আমি একটু পোস্ট নিতে চাচ্ছিলাম, আসলে বুড়া হয়ে গেছি তো, পোস্ট টোস্ট বুঝি না, বুঝোই তো। তো শাড়িটা কেমন লাগছে বলবে কিন্তু, হ্যাঁ শাড়িটা কেমন লাগছে সেটাও কিন্তু বলবে। আর ও বলছিল আমাকে দুষ্টুমি করে যে তোমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর আসছে, যে কারণ কি জানো, ওই দেখো একটা গ্লাস ফিটিং করা একটা মানে কি বলে বিল্ডিং আমার পেছনে। তো ওটা দেখে বলতেছিল যে তোমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর হয়েছে। তা আমি মোবাইলটা নিয়ে নিলাম, নিয়ে ওকে একটু করে আবার পেছনটা একটু করলাম। তো দেখলাম যে না আসলেই সুন্দর, কারণ আমি তো তখন দেখতে পাচ্ছিলাম না পেছনটা কেমন। তো এই আর কি, দেখতে দেখতে কিন্তু অলরেডি আমরা পূজাদের বাসার কাছাকাছি চলে আসছি। দেখো বোনের বাড়ি আসলে কত ভালো ভালো খাবার খাওয়া যায়। কার কার বোন আছে বলো। দেখো কি কি আমি খাবার, দেখো আমার জন্য ও মনে হচ্ছে যে জামাই শ্বশুর বাড়িতে আসছে। চিকেন কষা, মাছ, ডাল, চিকেন পকোড়া, তারপরে বেগুনি, সাদা ভাত, আরও অনেক কিছু আছে, দেখাবো পরে। সব দেখালে তোমরা নজর দিয়ে দিবা। কোথায় যাচ্ছি বলে দাও। আমরা ক্রিসমাসে যাচ্ছি, যেহেতু ক্রিসমাসের দিন ওরা এসেছে, তাই ওদেরকে নিয়ে আমরা বেশি বড় হয়ে যাচ্ছে, একটু ছোট করতে হবে আমাদের। আমার চোখ সবসময় বড় থাকে, দুজনে ছোট করতে চলো, দুইজনে একটা প্রতিযোগিতা দেই। তুমি পেছন দিয়ে গেলে তোমার তো বড় হবে। তোমরা চিনোই ভালো করে। ক্রিসমাসে ঘুরতে এসেছি, দেখবে তো সুন্দর জায়গাটা, দেখো লাইটিংটা সেই সুন্দর, সেই যেখানে আসছি। এটা হচ্ছে পেছনে খ্রিস্টানদের চার্চ। আমার লাইফে এটাই হচ্ছে ফার্স্ট ক্রিস্টমাসে, মানে যেটা বলো ক্রিস্টমাসে ঘোরাঘুরি, অথবা না এর আগে আমি জাপানে ঘুরেছি, বাট এরকম না, খ্রিস্টানদের চার্চে আমার কখনো যাওয়া হয়নি। এটাই আমার জীবনে ফার্স্ট, যে চার্চ কেমন কি দেখতে, কীরকম হয়, কীরকম সাজানো গুছানো, মানে এইগুলো আমার জানা ছিল না। তো এই প্রথম এগুলোর সম্বন্ধে আমার অভিজ্ঞতা। আর আমি তারপরেও ভালো করে বুঝতেছি না যে আসলে কোথায় কী হচ্ছে, কিন্তু নিজে নিজে ঘুরে ঘুরে মানে বোঝার চেষ্টা করছিলাম যে বিষয়টা কী। আর এখানে এই যে বুঝতে পারছিলাম যে এখানে হয়তো ওদের ধর্মীয় কোনো কিছু, এখানে যখন মানে কি বলে এই ফাদার কিছু বুঝায়, সবাই বসে এখানে মানে সেটা মনোযোগ দিয়ে শুনে। আর এই তো পূজা আমার পাশেই, পূজাকে ডাকছিলাম যে আসো একটু স্নেপ নেই। তো পূজাকে তো সবাই চিনো, পূজা কিন্তু ছোটো বোনের মতো আমার, আর ও কিন্তু একজন ব্লগার আমার মতোই, ও সুন্দর সুন্দর কন্টেন্ট বানায়। তো ওর বাড়িতেই মূলত আমি গিয়েছিলাম বেড়াতে, যখন ব্যাঙ্গালোরে আমি ছিলাম। তো ভিডিওটা আমার দিতে একটু দেরি হয়ে গেছে, আরও আগেই দেবার কথা ছিল, কিন্তু আসলে না সময় সাপেক্ষর অভাবে, এডিটিংয়ের অভাবে ভিডিওটা দিতে পারিনি। আরও অনেক ক্লিপ বাদ পড়ে গেছে ওদের বাড়িতে, যে আমি খুব এনজয় করেছি, সেগুলো সবই বাদ পড়ে গেছে সময়ের জন্য গো।
সত্যি ওদের বাসায় যে আমার খুব ভালো লেগেছে। ওর বরটা যেমন খুব আন্তরিকতা ছিল, আর ওর ছেলেটাও খুব মিষ্টি দেখতে, সব মিলিয়ে পূজাদের বাসায় আমার খুব ভালো লেগেছিল। তাই স্মৃতিগুলো ধরে রাখার জন্যই ভাবলাম একটা ছোট্ট একটা ভিডিও করে রেখে দেই, তোমাদের সাথেও শেয়ার করি বোনের বাড়িতে যে কী কী আনন্দ করলাম। খুবই ভালো ছিল। মন্দির তুলছি, মন্দির তুলছি। এখন হচ্ছে আমরা প্রচুর ভিড়ে এসে পড়ছি। এখানে সবাই ক্রিসমাসে আনন্দ করতে আসছে, উৎসব পালন করতে আসছে। সকল ধর্মের মানুষ, কোনো ভেদাভেদ নাই। হ্যালো, এখানে একটা দাও। বাঙালি বুঝতে পারি তো, চোখ চোখ। আর এই দিকে দেখো, আমি বেরোতেই দেখি ওকে। কিছু লোক এইভাবে সান্তা ক্লজ সেজে গিফট করছে। কি অবস্থা? ও যে বাঙালি আমি বুঝতেই পারিনি। কেমন আমি আছো? কাছে গিয়ে বলো। বললাম আমাকে একটা দাও। ভালো আছি। তো বললো, আমাকে উল্টো আরো জিজ্ঞেস করছে আমি যে বাঙালি ভালো তুমি কি আছি। করে বুঝলা? ঘুরতে আসছি। আমি তখন এখন বললাম চোখ ঘোরাঘুরি দেখে শেষ। বুঝে নিয়েছি। খাওয়া দাওয়ার পর্ব চলবে। বুঝতে পেরেছো? সত্যি? ওই যে ও আসাটা এটা কি, আরো এটা একদিন চলে মাইক্রোফোন? আসলো। যে ওরা কি করতেছে, আমি যে ওর বাবার ওর সাথে দুষ্টামি করতেছি, ও দেখতেছে যে কি করতেছে। কার সাথে দুষ্টামি? মানে বলতেছি বলো কি বলবো, ওর বাবাকে, আর ও তাকাই আছে। বলো তুমি কি বলতে চাও, বলো। তুমি ছেলেকে নিয়ে কি অত্যাচারে আছো একটু বলো, বক্তব্য দাও। অত্যাচারে আছি, ঘোড়ার ফিলিং মাত্র আমার বোনটাই বুঝতে পারছে আমি কত অত্যাচারে আছি। ঘোড়ার ফিলিংসটা কি আছে না নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। মেকআপ, বাচ্চা কাচ্চা নিয়ে জীবনে ঘুরতে যাইবা না, মেকআপটাও নষ্ট হয়ে গেছে সাথে সাথে।